তো গাইস একটা ব্যাড নিউজ আছে, সেটা হচ্ছে ভাই আমার গাড়ির ক্লাচ ভেঙে গেছে। তাকাচ্ছেন মানে কি, তাকাচ্ছেন মানে কি, হাত দেবেন কেন? এটা কিন্তু ইউটিউবে যাবে, বলে দিলাম। যান 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 যান, চলে যান। দেখো কত রকম তালখানা লোক থাকে। এ শালা ডান দিকে জ্বালিয়ে আসছে, ও আবার বাঁ দিকে জ্বালিয়ে চলে যাচ্ছে ইন্ডিকেটার। মা মার দিয়েছে বাচ্চাটাকে। এবার চার্জেসটা তোমাদেরকে কাটে করে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। 10 টাকা দেখাচ্ছে, 40 টাকা দাও। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আর ভাই আজকের ব্লগে ভাই আবার আমরা ফাটাফাটি একটা ব্লগ তৈরি করছি, যেটা আবার আজকে র্যাপিডো নিয়েই হবে। তো গাইজ একটা ব্যাড নিউজ আছে, সেটা হচ্ছে ভাই আমার গাড়ির ক্লাচ ভেঙে গেছে। সেটা ভেঙেছে কী করে আমি বলি আপনাদেরকে। গাইজ কালকে রাত্রেবেলায় ছিল হচ্ছে আমার ক্যাটারিংয়ের কাজ। তো ভাই আমি ক্যাটারিংয়ের কাজে গিয়েছিলাম, গাড়িটা বাইরে ছিল গ্যারেজে। তারপর যখন ভাই রাত্রেবেলায় 1টার সময় আসি, 1টার সময় এসে যখন গাড়ির উপর আমি হাত দিই, তখন দেখছি ভাই ক্লাচকে ভেঙে দিয়েছে। কি বলবো ভাই, কেন ভাই, নিজের গাড়ি কি নাই? আর যদি থাকেও তাহলে ভাই কেন ভাই আমার ক্ষতি করে তোমার কি যে হলো ভাই, কি বলবো, ক্ষতি করে কি পেলা ভাই? এখন যে এই ক্লাচটা লাগাতে গিয়ে আমার ফাটবে। এখন ক্লাচ কিনতে হবে আমাকে একটা। আর অর্ডারের ডিটেলস আজকে তোমাদেরকে বলি। অর্ডারের ডিটেলস হচ্ছে, এখনই বাড়ি থেকে একটা ভাই অর্ডার পেয়েছিলাম, সেটা হচ্ছে মোহন রায় পাড়া। আমাকে কোম্পানি শো করছিল গোয়ালজান, মানে কোম্পানি আমাকে বিসি বানানোর চেষ্টা করছিল। চুতিয়া বানায়া তুমকো। আমি হয়েও গেছিলাম, ধরেও নিয়েছিলাম অর্ডারটা। তো কিছু করার নাই, কাস্টমারকে আবার ফোন করলাম, তারপর দেখছি ওটা মোহন রায় পাড়া। তো ফোন করে আমি জানালাম যে আমি গঙ্গার এপারে আছি, আমার যেতে অনেক দেরি হয়ে যাবে। তো আপনি এক কাজ করুন, আপনি যদি অর্ডারটা ক্যান্সেল করেন তাহলে আমার একটু সুবিধা হয় আর আপনারও একটু ভালো হবে। আপনি কোনো একটা নতুন রাইড পাবেন, আর হয়তো কাছে পিঠে কেউ যদি থাকে তাহলে আপনার অর্ডারটা ধরে নেবে। তো কাস্টমার ভালো ছিল ভাই, বললো ঠিক আছে দাদা আমি ক্যান্সেল করে দিচ্ছি। এগুলো ভালো লাগে যখন কাস্টমার বুঝতে পারে যে না রাইডার একটু ব্যস্ত আছে বা কোনো কিছু আছে বা দূরে আছে। এই জিনিসগুলো যখন কাস্টমার বুঝে তখন একটু ভালো লাগে। এখন আপাতত আমি এই সামনে একটা দোকান আছে, দোকানটার নাম হচ্ছে চৌধুরী থেকে দেখি ক্লাচটা পাওয়া যায় কি না, নাহলে আমাকে যেতে হবে 55 তলা। এখন আপাতত ওখানে যাই। ভাই ফোনই সুইচ অফ কাস্টমারের। আবার কল করি। আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। কি বলবো কাস্টমারকে, কাস্টমার এবার নিজে থেকে আমাকে কল করবে, না করলে ভাই ক্যান্সেলই করাবো, কিচ্ছু করার নাই। কাকু ক্লাচ পাওয়া যায়? ক্লাচ? হ্যাঁ দেখো না ক্লাচ। কাকু রোল ছাপিয়ে বলে দিল ওই ঘরে। এখন আমি ওই ঘরে গিয়ে দেখি। কাস্টমার এখনও কল করেনি। এখন ক্লাস তো পাওয়া গেছে। এখন ব্যাপার হচ্ছে এই যে কাস্টমারটা, সে কাস্টমারটা না ভাই ফোন তুলছে না কোনো মেসেজের রিপ্লাই দিচ্ছে। আমিও কাস্টমারের কাছে যাব না, আমিও যেরকম না। এখন আপাতত এই ক্লাসটা লাগাতে যায়, ততক্ষণে যদি কাস্টমার কল করলো তাহলে ভালো কথা, আর যদি ভাই না করলো তাহলে যাবো না ভাই, নিজে থেকে ক্যান্সেল করে দেবো, কিছু করার নাই। কাস্টমার তো ভাই ফোনই তুলছে না। এর পিছনের দিকে গ্যারেজ আছে, ওই দিকে যাওয়া যায় নাকি দেখি। এই গলিটা দিয়েই বেরানো যাবে আই থিঙ্ক, গলিটা দিয়ে বেরিয়ে যাবো ভাই পুক করে। চোচা কি কোথায় ঢুকছো গো? এই গলিটা দিয়ে বেরানো যাবে গাইস। এখন সরেন না গো। হ্যাঁ তো ওই পারে একটা গ্যারেজ আছে গাইস, ওই দাদার কাছে যাবো। ওই দাদার কাছে আগেও একবার সারিয়েছিলাম, ভালো শাড়ি ছিল, তখন আমার বাবার গাড়িটা সারিয়েছিলাম ভাই। এখন আপাতত আমার গাড়িটার দিকে দেখি। ধাপ ধূপ। দাদা এই ক্লাসটা লাগানো যাবে? ক্লাসটা হ্যাঁ নিয়ে এসছি, এই তো লাগিয়ে দেবো দাদা। তো ভাই
যারা আমার ক্লাচ ভেঙে দিয়েছিল তাদেরকে একটা কথাই বলা, ভাই तेरी दादागिरी निकाल दूंगा मैं। লাগিয়ে লিয়েছি ভাই, ক্লাচ লাগিয়ে লিয়েছি। আর ক্লাচ ভাই পড়লো এই নতুন ক্লাচটা 115 টাকা, আর লাগাতে 10 টাকা, মানে 125 টাকায় টোটাল কমপ্লিট। বলবো বলো গাইস, এখন তোমার এই অর্ডারটাও ক্যান্সেল করতে হলো। দেখাচ্ছি তোমাদেরকে, এই ক্যান্সেল সেকশানে যদি যাই আমি, এই দেখো এটাও ক্যান্সেল করতে হলো, এটাও বাড়ি থেকে যেটা ছিল সেটাও ক্যান্সেল করতে হলো, এটা লং পিকআপের জন্য ক্যান্সেল করতে হলো, আর এটা কাস্টমার ফোনই তুলছে না ভাই, কিছু করার নাই, সবই ওকে আছে। বাট ক্লাচ প্লেটটা লাগানো হয়ে গেছে, এইটা লাগানো হয়ে গেছে ক্লাচের ইয়েটা, লিভারটা। তো লিভারটা পুরোটা সেট করে নিয়ে এলাম। এটা লাগাতে 10 টাকা পড়লো, আর এটা কিনতে ভাই 115 টাকা পড়লো। ঠিক আছে, এখন পুরোনোটা ভাই ফেলে দিয়েছি, কারণ ওই পুরোনোটা ভেঙেছে কোথা থেকে, এই মুখের মাথা থেকে। এই যে মুখটা, এইখানে যে মুখটা আছে, এই মুখের মাথা থেকে ভেঙে গেছে ভাই। এখন নতুন ক্লাচও লাগিয়ে নিয়েছি। এখন এই জায়গাটা করে বসে আছি কিছু আমি, এখন অর্ডার পড়ুক তারপর যাব। এটা আমার পুরো বাইক, দেখতেই পাচ্ছ। এলআইসি করিতে বসার পর কোনো অর্ডার নাই ভাই, অনেকক্ষণই বসলাম। ওখানে বসে টাইম ওয়েস্ট করার থেকে ভাই মোহন মলের সামনে গিয়ে বসে টাইম ওয়েস্ট করা অনেক বেশি বেটার আমার যা মনে হচ্ছে। ধিন তাক তাক ধিতাক ধিতাক ধিন তাক তাক তা, বাবা ঘুরেই তো দিচ্ছিল গো। मौत को छू के टक से वापस आ सकता। ওয়াগনার वाला শালা কি উড়াচ্ছে, এ ওয়াগনার পিছনে বেরিয়ে গেছি ভাই। দেখো কত রকম তালকানা লোক থাকে, এ শালা ডান দিকে জ্বালিয়ে আসছে, ও আবার বাঁ দিকে জ্বালিয়ে চলে যাচ্ছে ইন্ডিকেটার। কত রকম তালকানা লোক আছে ভাই বহরমপুরে ভাই, বহুত তালকানা লোক আছে এরকম। দাদা ইন্ডিকেটারটা অফ করো, নাহলে কেউ ঢুকিয়ে দিয়ে চলে যাবে তোমাকে। হয়েছে ভাই, বইনি হয়েছে বা যা লাগছে। এরা অর্ডার পেয়েছি, যেটা হচ্ছে খাটিকতলা বলছে, এই সামনে গিয়ে ডান হাতে একটা গলি পড়বে, ওই গলিতে খাটিকতলা রাধাকৃষ্ণ অ্যাপার্টমেন্ট বা এরকম কিছু বলে আছে। এখন বেশি দূর না, ওই বাস স্ট্যান্ড অবধি যাবে, 18 টাকার কল আছে এটা। আর আপাতত খাটিকতলা দাদার কাছে পৌঁছাই। তো বইনি তো দেখছি হয়ে গেছে, এবার মনে হচ্ছে কাস্টমার যখন ফোন তুলেছে এটুকু গ্যারেন্টি যে বইনি হয়ে গেছে। তাহলে আর লোকেশানটা মারি ভাই, নাহলে তখন আবার বুঝতে পারবো না। কাকা রাধাকৃষ্ণ অ্যাপার্টমেন্টটা কোনটা? ওইটা রাধাকৃষ্ণ, এটা শ্রীকৃষ্ণ না কৃষ্ণ? রাধাকৃষ্ণ। আচ্ছা আচ্ছা, এই বিল্ডিংটার নিচে দাঁড়াই। কাস্টমারকে এবার কল করি, ফার্স্টে অ্যালাইভ মেরে দিই, অ্যালাইভ। কাস্টমারকে এবার কল করি, কাস্টমারকে উপর থেকে চিল্লাচ্ছে। কাস্টমারকে এবার কল করি, হ্যাঁ চলে এসেছি তো। আচ্ছা ওটিপিটা বলবেন দাদা? হ্যাঁ 1607। ঠিক আছে, ঘুরি নিয়ে চেপে যাও, বাস স্ট্যান্ড যাবে তাই তো? প্রাঙ্গণ মার্কেটে নামবেন মনে হয় দাদা, প্রাঙ্গণ মার্কেট লিখতে পারেনি, তার জন্য বাস স্ট্যান্ডের লোকেশন দিয়ে দিয়েছে। गजब बेइज्जती है। কোথায় যাবো? ক্যাশ দেবা? চাপো চাপো। ই মা মার দিয়েছে বাচ্চাটাকে, मारो हमको जिंदा मत छोड़ो सालो। এখানে এই লস্যির দোকানটা সলিউশন, আমার জীবনেই তো সলিউশন নেই। সলিউশন আচ্ছা, দেখতে পেয়েছি এখানে দাঁড়ায়। হ্যাঁ 22 টাকা। ক্যাশ দেবে, তাহলে ক্যাশ পেমেন্ট করে দিলাম, রেটিং দাদার ফুল দিয়ে দিলাম, সব কমপ্লিট। 3 টাকা। এ দেখো ব্যাড, আরে কালকে না পরশু দিন কাজ করে তুলে নিয়েছিলাম, 16তে ছিলাম ভাই, আবার ব্যাডে পড়েছি আজকে 2টো ক্যান্সেলেশনের জন্য। ঠিক আছে, কোনো ব্যাপার না, চাপ নাই। এটা আমি
ইয়ে করে রাখলাম, যেহেতু যার জন্য অর্ডার পাওয়া যায় তার জন্যে। রোদে দাঁড় করে চলে গেল ভাই, কিছু করার নাই। তো দাদার হয়েছিল 22 টাকা, দাদা দিল 25 টাকা, 3 টাকা লাভ। এখনও 2 টাকা জমা করতে হবে ভাই, আর 2 টাকা জমা করলে একটা চা খাওয়া যাবে 5 টাকাওয়ালা। তো সেটা বড় কথা না, এখন আমি ভাবছি ভাই যাব কোথায়, কারণ বসার কোথাও জায়গা দেখতে পাচ্ছি না। কিন্তু একটা জায়গা আছে, সেটা হচ্ছে স্কোয়ারের পাশে, ওখানে। কাকা আগাও না গো, একবার আমিও ভরে দেবো, যা লাগছে। আর বেরিয়ে গেছি, ব্যাঙের সিগন্যাল কেউ মানে, ওটাই দেখছি। তো এখন আমি যাব ওই স্কোয়ারের ওখানে একটা বসার জায়গা আছে ভাই, ওখানে গাড়ি লাগিয়ে আরামসে বসা যাবে, ওখান থেকেই যা অর্ডার পাওয়া যাবে। আমি এখন আপাতত কাজ করব হচ্ছে, দেখো সাপোজ এখন 3:30 বাজে, আমি এসছি 1:30টার সময়। তো আমি কাজ করব হচ্ছে প্রায় 5টা, হ্যাঁ ওরকমই 5টা অবধি কাজ করব। তারপর যাব হচ্ছে আমি বাড়ি। ভাই খেয়ে দিয়ে আসিনি, খাওয়া দাওয়া জরুরি, কাজ যতই হোক খাওয়া দাওয়া জরুরি। এদিক দিয়ে যাওয়া যাবে না, কিন্তু আমি চলে যাব, যে যা বলছে শুনতে পারছি না আমি। তো খাওয়া দাওয়া জরুরি, খাওয়া দাওয়া করার পর আবার পরে কাজে আসবো। আর ফুল টাইম যদি ব্লগ দেখতে চাও তাহলে ভাই ব্লগটাকে মানে আমার ভিডিওগুলোকে সাপোর্ট করো, তাহলেই দেখতে পাবে। তো গাইস বসে বসে অনেকক্ষণ পর একটা অর্ডার পেয়েছি, এখন বাজে হচ্ছে 4:08। আর ভাই একটা অর্ডার পাওয়া গেছে, ঠিক আমি যেখানে বসেছিলাম তার উল্টো দিকে, লাল দেখি ওখান থেকে। মেয়ে ছেলে আছে ভাই, একটু সাবধানেই যেতে হবে। জীবনে ভাই বহুত পাপ করেছি, কিন্তু এরকম লাল দিঘিতে কোনোদিন আসিনি ভাই। মানে এসেছি ছোটোবেলায় মাছ দেখতে ভাই, গার্লফ্রেন্ড ছিলও না আর নাইও যে আসবো। বাবা এ ম্যাপ ঘুরে, হ্যাঁ ঘুরেছে ম্যাপ ঘুরেছে। কি সেন্টার বললো দিদি ভাই। এখন যাওয়া যাক, এই গলিটা এই গুগল, এই গলিটা, হ্যাঁ এই গলিটাই মনে হয়। ঢুকে যাই, ওরিয়া বাবা ঢুকিয়ে রেখে দিয়েছে। ओ भाई ये क्या है? চলে আসো, আমি এখানে দাঁড়িয়ে আছি হালকা করে। যা বাবা, এখন বলছি ভাই ডান দিকে যেতে, এইদিকে যাওয়া যাক। এ হালকা নেবে, এইখানে গিয়ে আমার হালকা আবার বাঁ দিকে যেতে বলছে, আমি বাঁ দিকে যাবো না, এখানেই দাঁড়াবো ভাই। হ্যাঁ আমি লোকেশনে চলে এসেছি আমি। ওটিপিটা বলবেন। 9247। ঠিক আছে, কোথায় যাবেন? ঠিক আছে চেপে যান। ক্যাশ হবে না অনলাইন? তো এখানে ভাই কনফার্ম হয়ে গেল, এটাও সেকেন্ড অর্ডারটাও কনফার্ম। আর দেখো আবার পারফরমেন্স ভালোতে চলে এসেছি, আমি আবার ভালো ছেলে হয়ে গেছি। এটাতে 34 টাকা দেওয়া গেছে, কোম্পানি চার্জেস কেটে দিয়েছে। এবার চার্জেসটা তোমাদেরকে কাটেই করে, সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। চার্জেস কাটে হচ্ছে, এই দেখো এটা হচ্ছে টুডে আর্নিং, মানে আজকে যা ইনকাম করলাম এই জায়গাটায় শো করবে। লাস্ট অর্ডার ক টাকার মেরেছিলাম এটা হচ্ছে সেটার জন্য এটা শো করবে। আচ্ছা, আর আমার ওয়ালেটে ক টাকা আছে আমার ওয়ালেটে ক টাকা আছে তার জন্য এটা শো করছে। ঠিক আছে, র্যাপিডো ওয়ালেটে ক টাকা আছে। তো আমার এখানে ছিল 750 টাকা। এর দুটো অর্ডার মারার পর যেটুকু টাকা কেটেছে, মানে এখন আছে 744.64। ঠিক আছে, এই টাকাটা আমার র্যাপিডোতে আছে। হ্যাঁ 750 টাকা ছিল। এবার চার্জেসগুলো যেগুলো কোম্পানি, মানে কাস্টমার আমাকে ক্যাশ পেমেন্ট করে দিচ্ছে, এবার কোম্পানি তো চার্জেস তো কাটবে ভাই, কোথা থেকে কাটবে? তখন ওয়ালেট থেকে কাটছে। এর জন্য বহুজন একটা জিনিস করে, এই রাইডটাতে যেরকম 4 টাকা 11 পয়সা কেটে দিয়েছে। ঠিক আছে, এবার
অনেকজন কি করে এই জিনিসটা যে র্যাপিডোর ওয়ালেটে টাকাই রাখে না, যে কোম্পানিকে আমি কেন দেবো, এরকম ব্যাপার। আমি কাজ করছি, আমি তো মাঝে মধ্যে দিতে হয় ভাই। ছাড়ো, বাদ দাও ওইসব ব্যাপার। সেকেন্ড রাইড পুরো কমপ্লিট। এখন আমি আবার ওইদিকে যাচ্ছি ইন্দ্রপ্রস্থের দিক করে, কারণ এইদিকে দাঁড়িয়ে থাকলে ভাই কখন অর্ডার পাবো না পাবো কোনো ঠিক নাই। তো ইন্দ্রপ্রস্থের দিকে যাই, দিয়ে বসি গা, 5টা অবধি কাজ করবো। এখন বাজে হচ্ছে 4:26, 26 মিনিট লাগলো এই অর্ডারটা আমার নামাতে, 26 মিনিট মোটে। তো গাইস থার্ড অর্ডার পেয়েছি একটা, এই সামনে থেকে আছে তরুণ বলে, কাস্টমারকে আগে কল করব। দাদা কোন জায়গাটা করে আছেন আপনি? আমি বালক সেবক সংঘ জানো, সুন্দর ভারতী স্কুল। সুন্দর ভারতী স্কুল ওখানটাই করে? সুন্দর ভারতী স্কুলের ওখানে, সুন্দর ভারতী স্কুল থেকে এগিয়ে এসে যে দুর্গা মন্দিরটা আছে, দুর্গা মন্দিরের সামনে আছি। আচ্ছা ঠিক আছে, পিক আপ লোকেশনে তো? ঠিক আছে, আমি আসছি। ডান দিকের গলিতে ঢুকতে বলছে কেন ভাই? ব্যানো যাবে দেখতে কোথাও, দেখেছো? শুয়োরের বাচ্চা ম্যাপ ঢুকি দেওয়ার পর বলছে ওদিক দিয়ে যেতে। ওটিপিটা দাদা, ওটিপি। ঠিক আছে 9335 9335। ঠিক আছে চেপে যাও। ওই শোরুমটার সামনে নামবো। হ্যাঁ, কোথায়? চুনাখালি? কত দূর দাদা চুনাখালি থেকে ওই শোরুমটা? চুনাখালী নিমতলা থেকে ডান দিকে 1 মিনিটের রাস্তা। এই যেখানে দাঁড়িয়ে ছিল ওখান থেকে ডাস্টবিনটা যতটা ওইটুকু। আচ্ছা, সে না হয় নামানো যাবে। এবার যদি বেশি হয় তাহলে তখন চার্জেস বেড়ে যেত অটোমেটিক। कोई तरीका है भीख मांगने का? 10 টাকা দেখাচ্ছে, 40 টাকা দাও। अभी मजा आएगा ना। ওইদিকে তো তোমাকে যেতেই হতো, কিছু করার নাই। খুচরো নাই দাদা, এটাই তো কি। অনলাইন দিয়ে দাও তাহলে, এখানে ডাইরেক্ট অনলাইন করে দাও। ধরো এখানে করো না, আমার ফোনে করে দাও, এখানে তো হবে না। আমি কিউআর দিচ্ছি। কত বললা? 40? ঠিক আছে। 52 টাকা। এখানে কাস্টমারের কত ছিল, ফিট কত ছিল? 27 টাকা। আচ্ছা, কাস্টমারের ফিট ছিল 27 টাকা, কোম্পানি দিয়েছে 30 টাকা, টোটালে হয়েছে 57 টাকা। ঠিক আছে, এবার 57 টাকা থেকে 4 টাকা কোম্পানি মাইনাস করেছে। এবার এই যে 30 টাকাটা, এটা কোম্পানি আমাকে দিয়েছে, যেহেতু ডিস্টেন্সের জন্য কোম্পানি আমাকে পে করেছে 30 টাকাটা। এই 30 টাকাটাও আমি পেলাম। ঠিক আছে, এই 30 টাকাটা পেলাম। আর দাদা এদিকে ছিল হচ্ছে কত দেখাচ্ছিল? 27 টাকা। আর দাদাকে বললাম 40 টাকা, মানে 27 টাকা বাদ দাও, ওই সামথিং। হ্যাঁ, একটা ভালো অ্যামাউন্ট পেয়ে গেছি। ছাড়ো, বাদ দাও, অত মাথায় হিসাব ঢুকছে না এখন। কিন্তু হ্যাঁ, ওটার থেকে একটু বেশি অ্যামাউন্টটা আমি পেয়ে গেছি। তো এখন ভাই বাবা 2-3 বার কল করেছিল আমাকে, আমার যতটা সম্ভব বাবা বাড়িতে খেতেই ডাকছে। আর করে নিয়েছি ভাই 100 টাকা যখন আজকে কাজ হয়ে গেছে। এবার এখন বাড়ি যাবো, খাওয়া দাওয়া আমারও ভাই পেটে চুই করছে আমার পেট। বাড়ি যাবো, 105 টাকার কাজ হয়ে গেছে ভাই। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একটু রিল্যাক্সভাবে বসবো। বসে টসে একদম আমি আসবো। এবার বাজে 5টা, তাই তো? আই থিঙ্ক হ্যাঁ, প্রায় 4:52 বাজে, প্রায় 5টায়, ধরো 9 মিনিট লেট। আসবো 6টা, 6:30টার মধ্যে আসবো আবার। তো আমি এখন ভাই একটা জাস্ট হাফ বেলার একটা ভিডিও আপলোড করছি, যে আমি দুপুরবেলায় অনলাইন এলাম, দুপুরবেলা থেকে বিকালবেলার মধ্যে ক টাকার কাজ করলাম না করলাম, আর তোমাদের সাথে কথাবার্তার জন্যই আমি একটু জাস্ট ভিডিও বানাচ্ছি। তো এবার যদি তোমরা কমেন্ট করো যে আমি ফুল টাইমের ভিডিও চাই, যে ফুল টাইম, আরে ভাই আজও ছেচরচোদা লোক। আমি ফুল টাইমের ভিডিও বানাবো যদি তোমরা বলো, তো কমেন্টে জানাও যে ফুল টাইম ভিডিও করব না এরকম পার্ট টাইম ভিডিও করব। যদি ফুল টাইম বলো গাইজ তাহলে ফুল টাইম ভিডিও বানাবো, যদি বলো পার্ট টাইম তাহলে আমি পার্ট টাইমের ভিডিও বানাবো। দেখো কোনটা কমেন্ট বেশি আছে, সেই কমেন্টের উপর বেশি, মানে সেই ভিডিওর উপর বেশি ধ্যান দেবো।
আপাতত আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে যদি যেতে যেতে কোনো অর্ডার পেলাম তাহলে তো মারবই, আর যদি না পেলাম তাহলে মারবো না ভাই। ফোনপের মানে তোমার ফোনপের ওয়ালপেপারই সেট করে রেখেছি গাইজ। এখন বহুত কাস্টমার এমন হয় যারা বলে যে তোমার কিউআর দাও, টিপস দেয় নানা রকমভাবে। ফোনের ওয়ালপেপারই এখন ফোনপের সেভ করে রেখেছি গাইজ, কিউআর কোডের ফোনপের। কারণ অনেক কাস্টমার এমন থাকে যে মানে ধরো এবার সাপোজ যেরকম এটা হলো যে অনেক ডিস্টেন্সে ছিল, তার জন্য কাস্টমার আগে থেকে বললো যা হবে দাদা তুমি নিও, তো তুমি একটু আমাকে নামিয়ে দাও। তো আমি ডিস্টেন্সের জন্য নামিয়ে দিলাম দাদাকে টুক করে, হালকা করে। দাদা নেমে গেল। এই দেখি এদিকে আর একটা দাদার সাথে দেখা হয়ে গেছে। রাস্তার সাইড হয়ে দাঁড়াবেন, নাহলে না দাঁড়াতে পারলে দাঁড়াবেন না। আবার বড় বড় চোখ করে তাকাচ্ছেন মানে কি হাত দেবেন কেন? বাড়ি চাওয়াবেন কি? বাড়ি চাওয়াবেন কত দূর যাবেন? বাস স্ট্যান্ড যাবেন? চলুন আমিও বাড়ি যাচ্ছি। হ্যাঁ এটা কিন্তু ইউটিউবে যাবে, বলে দিলাম। এরকম করে গালাগাল দেওয়া উচিত না কাউকে। এটা কিন্তু ইউটিউবে যাবেই, আমি দিবই। গাড়িতে তেল শেষ হয়ে গেল তো। এই সিরিয়াসলি এ দেখো এবার আমিও ফাঁসলাম, তুমিও ফাঁসলা, কিন্তু আমি অতটা বোকা না তো। আমার ব্যাগে তেল থাকে সবসময়। আরে কাকা চাপলে বানা, আমি আছি, টেনশন নেই লেনে কা আপন है ना। দাও এখানে গিট বাঁধতে হবে। এটা ছিঁড়ে দিয়েছে একটা বন্ধু, এটা এখন গিট বেঁধে চালাচ্ছি। কিছু করার নাই, গরিবের সংসার। পিছন থেকে বসে আবার বার করলিও না গিট বাঁধলাম বলে। চাপো। তো গাইজ যেই কাকুটাকে চাপিয়েছিলাম সেই কাকুটা কোনো কাস্টমার ছিল না ভাই, কোনো ঝামেলা ঝাঁটিও কিছু ছিল না। ওই কাকুটা আমাদের সাথে ক্যাটারিংয়ের কাজ করে ভাই। তো যেহেতু কাকুকে দেখলাম যে দাঁড়িয়ে ছিল, তো কাকুকে জিজ্ঞেস করে নিলাম কাকু যাবে কোথায়? যান চলে যান। তো কাউকে জিজ্ঞেস করে নিলাম কাকু কোথায় যাবে। কাকু বললো উমরপুর যাবো ভাই, একটু বাস স্ট্যান্ডে আমাকে তাহলে নামিয়ে দে। আর আমিও বাড়ির দিকেই আসছিলাম, বললাম চলো নামিয়ে দেওয়া যাক। তো ভাই আজকের টোটাল 4 ঘন্টা 5 ঘন্টার ডিটেলস তোমাদেরকে বলে দিই। 5 ঘন্টায় আমি কেমন কি আর্ন করলাম। 5 ঘন্টায় আর্ন করেছি 105 টাকা, আর ওইদিকে 20 টাকা মতো এক্সট্রা। তো তোমাদেরকে অর্ডারগুলো আমি দেখিয়ে দিই আজকে। প্রথম অর্ডার মেরেছিলাম 18 টাকা 7 পয়সা, তারপর মেরেছিলাম 34 টাকা 9 পয়সার, তারপরেরটা পেয়েছি 52 টাকা 4 পয়সা। তো টোটালে আজকের রাইড এখানেই আমার কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে ভাই বেশি বেশি করে, আর কমেন্ট করবে। কমেন্টে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। ভালো লাগলেও অবশ্যই জানাবে, খারাপ লাগলেও অবশ্যই জানাবে। যেটা তোমাদের যা লাগে যেমন লাগে জানাবে অবশ্যই। আর আজকে ভাই আরেকটা রাত্রেবেলায় ক্যাটারিংয়ের কাজ পড়ে গেছে, তো আমি আজ আর কাজ করব না। র্যাপিডোতে 100 টাকা এদিকে ইনকাম করে নিয়েছি, ওইদিকে কাজে গেলে কনফার্ম 300 টাকা থাকছে। যেহেতু আমাকে ভাই করে তো খেতে হবে কিছু একটা, তার জন্য ওইদিকে রাত্রেবেলায় কাজে ক্যাটারিংয়ে যাব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, বাই বাই গাইস। अब तेरे बिना यहाँ मेरी सांसें जैसे